ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে। তো এখন বাজছে 3:21। প্রায় প্রায় আমরা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এবার আবার বাস ধরার জন্য রওনা হবো। কিছুক্ষণ পর রুম থেকে বেরোবো। রুম থেকে বেরিয়ে বাসের সন্ধানে যাবো, কোথায় বাস আছে না আছে সব কিছু দেখবো। তারপরে ভিডিওটা এখান থেকে দেখবে। বাস কিংবা রিজার্ভ গাড়ি যা হোক যেটাই পাবো সেটার থেকে আমরা চেপে যাবো, সনপ্রাগের উদ্দেশ্যে যাবে। সনপ্রাগ এইখান থেকে প্রায় 230 কিলোমিটার, মানে 230 কিলোমিটার। তো চলো তাহলে আমার সাথে। আর রাস্তাতে যেগুলো কিছু পাবো তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো। আর তোমাদের জন্য এত দূর এসেছি আমি ব্লগ করার জন্যে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। রুম থেকে বেরোবো সনপ্রাগের উদ্দেশ্যে। সবাই রেডি হচ্ছে, আমরা এই দেখো লেগেজগুলো লাগাচ্ছি। আর আমি ঘুম থেকে উঠে আগে আগে বসে আছি। আর কিছুক্ষণ পরে বেরোবো। তো দেখা হচ্ছে যাওয়ার পথে। এখন আমরা গাড়ি ধরার জন্য রওনা হয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কোনো টোটো ফোটো গাড়ি পেলে ঋষিকেশ নালে সনপ্রাগের উদ্দেশ্যে আমরা চলে যাব। দেখি কোনখান থেকে বাস পাওয়া যায় এখন, ওটাই এখন। এটা হচ্ছে হরিদ্বার স্টেশনের সাইডে, বাস স্টেশন সাইডে আছে। তো ওইখানে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। সকাল এখন 5:09 বাজছে। খুব ভিড়, কিন্তু সবাই যাওয়ার জন্যে, কেদারনাথ যাওয়ার জন্য রেডি হয়েছে। সব বাসগুলো দাঁড়িয়েছে এখানে। বাসগুলো কি বলছে এখানে? এইগুলোই दो। अच्छा ये दो आपके, और बोलना आपको भी देने। नहीं और बोलना भैया बरसाती रेनकोट, सुपर क्वालिटी का रेनकोट है भैया, 100 रुपए के दो। और जल्दी लो, देर मत लगाना भैया, जल्दी এখানে রেইনকোট বিক্রি হচ্ছে। রেইনকোট যদি কেউ নিতে যাও 50 করে না। তো ফাইনালি অনেক কষ্ট করে আমরা বাস পেয়েছি। আমরা হ্যাঁ এত সৌদা হচ্ছে, ভালো করে ব্লগ করতে পারছি না। তো এমনি করেই দেখাবো, যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো। তো এইখান থেকে পাহাড়ের জার্নি শুরু। তো তোমরা সবাই পাহাড়ের ভিউ এনজয় করো। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা। আর কিছু বলার নেই, শুধু তোমরা ভিডিও দেখো আর পাহাড়ের ভিউ এনজয় করো।
আমরা এখন সকালে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এটা পেছনে দেখতে পাচ্ছ, এটা আমাদের গাড়ি। আর পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। টাকা না থাকলে হবে না তো। পেছনের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউটা শুধু দেখো তোমরা, পেছনের ভিউটা সেই সেই লেভেলের। সেই কোথা দিকে? আগে থেকে দেখতেই পাচ্ছ ভিউটা। ভিউটা দেখতেই পাচ্ছ, সেই সেই লেভেলে। সেই আবার যাব উপর দিকে, তখন আবার ভালো ভালো যে জায়গা দেখাবো। এখন হালকা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পেছনের ভিউটা, মানে সেই লেভেল। সেই সেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এই হোটেলটায়। এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে যাবো ওপরে। আর কেদারনাথ গিয়ে সব ভালো ভালো ভিউ তোমাদেরকে তুলে ধরবো। যত যে জায়গা আছে ভালো ভালো জায়গা তোমাদের সাথে তুলে ধরবো। আর দেখতেই পাচ্ছ এখানের ভিউটা, হালকা দেখে নাও একটু। আর তোমাদের জন্য এত কষ্ট করছি, শুধু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে। আর যারা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে আয়, বাসটা আমাদের দাঁড়িয়ে আছে, এবারে আমরা বাসে চাপবো, চলে যাবো। কত ল্যান্ডস্লাইড হয়েছে, ওখানে রাস্তা কাজ চলছে, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা। সেই 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 বৃষ্টিতে ভিজে ভিজে এখন হাঁটছি আমরা আগে, দেখতে পাচ্ছ। হেঁটে হেঁটে এগিয়ে এগিয়ে যাচ্ছি। প্রচুর লোক এসেছে। कौन मिला? रेनकोट रेनकोट आगे रेनकोट। সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো গাড়ি পার্কিং এর জন্য জায়গা। ঘোড়া গাড়ি, ঘোড়া আসছে, ঘোড়াগুলো পাহাড় থেকে। কালকে সকাল সকাল যদি বৃষ্টি না পড়ে তাহলে এই রাস্তা হয়ে কালকে কেদারনাথ যাবো। দেখতে পাচ্ছি খুব প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা এটিএম গেছিলাম, এটিএম থেকে এখন টাকা তুলে নিচ দিকে নামছি। তোমরা যদি কেউ আসো, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এখানে এটিএমটা আছে, এসবিআই এটিএম। এটা দেখতে পাচ্ছ এখানে ওই দিক থেকে এসে এটা উপরে চেপে ডান দিকে গেলে এটিএমটা। এদিকে আমাদের রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। এখানে আমরা সন্ধ্যার আগে ছোটো একটা রেস্টুরেন্টে খাচ্ছি, মানে হোটেলে। এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পরে
দেখি কি হয় ওপরে যেতে পারি কি না পারি কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছি অবস্থা টাইট হয়ে গেছে। এই চলে এসছে থালি। কত কত টাকা কত প্লেট এটা? হ্যাঁ থালি আমাদের 150 টাকার থালি আমাদের। ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আমরা যেখানে যে রিসোর্টটায় আছি তো সাইডেই জল যাচ্ছে। তো কালকে সকালবেলা ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর যারা আসতে চাও রিসেন্টলি, আর কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, যারা শীঘ্রই আসতে চাও তারা রেইনকোট কিংবা সোয়েটার অবশ্যই নিয়ে আসবে, নাহলে পুরো ঠান্ডায় মরে যাবে পুরো। সন্ধ্যার দিকে 7:30টার দিকে গৌরীকুণ্ড এসেছি। তো গৌরীকুণ্ড আসার পর আমরা একটা রেন্ট নিয়েছি, মানে একটা বাড়ি নিয়েছি, ভাড়া বাড়ি। আর এখন আমরা 3 জন আছি। আর এখন প্রায় বাজে মোটামুটি 12টা 9। তো ব্লগটা এখানে শেষ করছি। আবার কালকে কেদারনাথ দিকে রওনা হবো, তখন পুরো ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এখনকার মতন এই পর্যন্তই। তাহলে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে।